নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে বানাচ্ছি আমি চিকেন রেসিপি। তো চলুন প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি নিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো। তো আপনারা যে কোনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো আমি কাশ্মীরি লাল দিইনি, আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। তো আমি তারপরে দিয়ে দিচ্ছি আলুটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ যে আলুটার মধ্যে একটা খুব সুন্দর কালার আসবে। তারপর দিয়ে দিলাম আমি একটা ছোট্ট তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, কালারটাও দেখুন চেঞ্জ হয়ে এসছে। তারপর দিয়ে দেবো এখানে আমি চিকেন। তো চিকেন আমি ধুয়ে রেখেছি, চিকেন আমি মোটামুটি 500 গ্রাম নিয়েছি। তো ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি পেঁয়াজটার সঙ্গে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। তো নুনটা দেওয়ার পর আমি বেশ খানিকক্ষণ এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব, কেননা এই নুনটা দেওয়ার ফলে এটার মধ্যে জল বের হবে। তো আমি এই জলটা পুরো শুকিয়ে নেব। তো শুকিয়ে নিয়েছি জলটা। তারপরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ। তারপর ভালোভাবে ভেজে নেব এটাকে। আমি চিকেনটা যতক্ষণ কালারটা চেঞ্জ না হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। দেখুন কালারটা বেশ চেঞ্জ হয়ে এসেছে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ আমি একসঙ্গে বেটে রেখেছিলাম। তো আমি ওইটা 3 চামচ মতো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা বাটা। আপনারা স্পাইসি যদি না খেতে চান তো নাও দিতে পারেন। আমি এখানে 1 চামচ মতো দিয়েছিলাম। তারপর এটা ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ধনের গুঁড়ো আর একটা টমেটো। তারপর ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। তো ভালোভাবে মিক্স করে নেব। তারপর অল্প একটু জল দিয়ে দিলাম যেন তলায় ধরে না যায়। তো এটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, জাস্ট 1 মিনিটের মতো। তো 1 মিনিট মতো কষানো হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমি একটু লো করে দিয়েছিলাম যেন তলায় ধরে না যায়, তাই। তারপরে এইটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। তারপর ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের মতো। তারপর দেখুন কত সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আর চিকেনটাও। তো এটা জাস্ট রেডি। আর সামান্য একটু জল দিলাম, কেননা আমি এটা গ্রেভি করব। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু ফুটে উঠলেই হবে। তো এটা ফুটে উঠেছে। তো এবার আমি দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এটা রেডি। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো এবার আপনাদেরকে প্লেটের মধ্যে নিয়ে দেখাই কেমন হয়েছে। তো বন্ধুরা এটা রুটি, পরোটা বা ভাত দিয়েও খেতেও খুব সুন্দর লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। তো আজকের মতো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।